नमस्कार बंधुरा पूर्ण रान्नाघरे आपनादेर प्रत्येकके स्वागत। आज आमरा चले एसेछि नतून एकटा रेसिपि निये। आगामीकाल भातृद्वितीया, सेई भातृद्वितीया उपलक्षे आगामीकाल आमरा एकटा रेसिपि बानाबो, सेटा हच्छे चिकेन चाप। चिकेन चाप करार जोन्नो आमरा 2 केजी मतो मुरगिर मांस नियेछि। और এই মুরগির মাংসটাকে ফার্স্ট মেরিনেশনের জন্য আমরা দিয়ে দিচ্ছি দুটো পাতিলেবুর রস। আমরা নিয়েছিলাম, এটাকে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, আর এই মাংসের উপরে আমরা দিয়ে দেবো 3 চামচ মতো রসুনের পেস্ট। এরপরে আমরা যোগ করে দেবো 4 চামচ মতো আদা পেস্ট। এতে আমরা দিয়ে দেবো 1.5 চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট। যোগ করছি 150 গ্রাম মতো ফেটে রাখা টক দই। এরপরে আমরা যোগ করছি লাল রং আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মোট উপকরণ যোগ করে দিয়েছি, তাই এতে আমরা ফার্স্ট মেরিনেশনটা করে নেব একটা সুন্দর হাতার সাহায্যে। মেরিনেশন হয়ে গেছে। এভাবে এটাকে আমরা আধ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টার জন্য আমরা এভাবে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। চিকেন চাপ করার জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি 50 গ্রাম কাজু ডাস্ট, 50 গ্রাম পোস্ত আর 20 গ্রাম চালমগজ। এগুলোকে আমরা শুকনো অবস্থায় মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। মিক্সার গ্রাইন্ডারে আমরা কাজু, চালমগজ আর পোস্তকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটাকে এবার জল দিয়ে ভিজিয়ে নেব। জল দিয়ে আমরা পেস্টটাকে ভিজিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পরে চিকেন চাপের মাংসের উপরে আমরা যোগ করে দেব। চিকেন চাপের জন্য যে আমরা মাংসটা ম্যারিনেট করেছিলাম ডেচকির ভেতরে, সেই ডেচকির উপর থেকে আমরা ঢাকনাটা তুলে নেব। এরপর আমরা এই চিকেন চাপের জন্য সেকেন্ড ম্যারিনেশন স্টার্ট করছি। এই ম্যারিনেট করা মাংসগুলোর উপরে আমরা দিয়ে দেবো 2 চামচ মতো চাপের মশলা। এই চাপের মশলা আমরা আগে আলাদাভাবে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমরা যোগ করছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি 150 গ্রাম ছোলার বেসনকে রোস্ট করেছিলাম, সেই রোস্ট করা 150 গ্রাম ছোলার বেসন। মাংসের উপর যোগ করেছি স্বাদ মতো লবণ। আমরা এর সঙ্গে যোগ করে দিচ্ছি 50 গ্রাম আমুল দুধ দিচ্ছি। 500 গ্রাম পেঁয়াজকে আমরা বেরেস্তা করেছিলাম, সেই 500 গ্রাম পেঁয়াজের বেরেস্তা আমরা যোগ করে দিচ্ছি। আমরা যোগ করে দিচ্ছি 150 গ্রাম মতো সরিষার তেল, চাইলে আমরা সাদা তেলও। সমস্ত রকম উপকরণ আমরা যোগ করে দিয়েছি। সেকেন্ড মেরিনেশনের জন্য আমরা সমস্ত উপকরণ যোগ করে দিয়েছি। এবার হাত দিয়ে সুন্দরভাবে মাংসকে আমরা হাতে মেখে নেব। চিকেন চাপের সেকেন্ড মেরিনেশন হয়ে গেছে। এবার এই ডেচকিটাকে আমরা একটা থালা বা ঢাকনার সাহায্যে ঢেকে ওভারনাইট মেরিনেশনের জন্য ফ্রিজের ভেতরে রেখে দেব। আমরা ডেচকির উপরে একটা থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এইভাবে এটাকে ফ্রিজের ভিতরে। গতকাল রাতে যে আমরা চিকেন চাপের জন্য যে মাংসগুলো ম্যারিনেট করে ফ্রিজের ভেতরে রেখেছিলাম, সেটাকে আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এর ঢাকনাটা এখন তুলে নেব। এই সেই ম্যারিনেট করা মাংস, যেটা গতকাল রাতে আমরা ফ্রিজের ভেতরে রেখেছিলাম, এটা দিয়ে আজকে আমরা চিকেন চাপ বানাবো। এর উপর আমি দিয়েছি সামান্য পরিমাণ ঘিটা গলে চলে এসেছে, তাই এর উপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেজপাতা আর যোগ করে দেবো সামান্য পরিমাণ গোটা গরম মশলা। যেহেতু তেজপাতা গোটা গরম মশলা যোগ করি, তাই থেকে খুঁটিতে একটুখানি নাড়িয়ে নেব। করে দিচ্ছি 5টা পেঁয়াজের পেস্ট করেছি, তাই এটাকে খুঁটিতে ভালোভাবে নেড়ে নেব। দেবো 1.5 চামচ আদা পেস্ট আর যোগ করব 1.5 চামচ রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট আমরা যোগ করে দিয়েছি, তাই এটাকে আরও ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের গন্ধ প্রায় ছেড়ে দিয়েছে। এরপর এর সঙ্গে আমরা এরপরে যোগ করে দেবো গতকাল রাতে যে মাংসগুলো। একটু আমরা মেট করা মাংসগুলো কড়াইয়ের উপর যোগ করে দিয়েছি, তাই এটা হাতা দিয়ে সুন্দরভাবে
কেটে নেব। এবার কড়াইতে থাকবে, আর গ্যাসের ফ্লেমটাকে আমরা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি যাতে নিচে লেগে যায়। চিকেন চাকপের মাংসগুলো কড়াই আমরা কিছুক্ষণ আরও ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। কষানো হয়ে গেছে, আমরা কড়াইতে আরও মিনিট 10 রেখে দেবো। চিকেন চাপের মাংসগুলোকে প্রায় 10 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এই কষানো মাংসের উপর আমরা যোগ করে দেবো মশলা ধোয়া জল। মশলা ধোয়া জল যেহেতু আমরা যোগ করেছি, তাই খুন্তি দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটাকে আমরা এইভাবে আরও 20 মিনিট মতো কষাতে থাকবো। মশলা জল যোগ করার পরে প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে, আর তাই ওই কষানো মাংসর বা কড়াইয়ের উপরে আমরা বাকি মশলা জলটা যোগ করে দেব। খুন্তিতে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। কড়াইতে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এরপরে এই কড়াইয়ের পরে আমরা যোগ করে দেবো 1.5 চামচ গোলাপ জল আমরা যোগ করে দিচ্ছি। কেওড়া জল গোলাপ জল আমরা যোগ করে দিচ্ছি, তাই খুন্তিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। যেহেতু কেওড়া জল গোলাপ জল আমরা যোগ করেছি, তাই মিনিট 5 মতো এটা কড়াইতে রাখবো, তারপরে আমরা এটাকে কড়াই থেকে তুলে নেব। কেওড়া জল গোলাপ জল যোগ করার পর 5 মিনিট হয়ে গেছে, আর দেখতে চিকেন চাপ সম্পূর্ণভাবে আমাদের হয়ে গেছে। আর আপনাদের তুলে দেখাচ্ছি মাংসগুলো কেমন সিদ্ধ হয়েছে। কেওড়া জল গোলাপ জল যোগ করার পরে 5 মিনিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন মাংসগুলো সুসিদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আপনারা বাড়িতে বানাতে পারেন, বানিয়ে রুটি, পরোটা কিংবা বিরিয়ানির সঙ্গে খেতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্না করে কমেন্টে জানাবেন। ততক্ষণে আপনারা অপেক্ষা করবেন পরের ভিডিওর জন্য। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।